এই উত্তরপাড়ায় যে আপনাদের ধর্ষণ কেসটার অভিযোগটা তুলছেন, তো আপনাদের আগামীকাল একটা কর্মসূচি রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে। তো দোষীদের তো কয়েকজন গ্রেফতারও হয়েছে। আপনাদের মূল দাবিটা কি যদি এখন একটু বলেন? মূল দাবি হয়েছে দোষীদের 2জন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত, এখনো 2জন অধরা। আচ্ছা, ঠিক আছে। আমরা যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিনই আমরা থানা ঘেরাও করে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং থানার আইসি সাহেবকে বলে আসা হয়েছিল যে আপনাদেরকে 48 ঘন্টা টাইম, তিনি 24 ঘন্টা টাইম চাইছিলেন, আমরা তাকে 48 ঘন্টা টাইম দিয়ে এসেছিলাম, কিন্তু তার থেকেও আরো 2 দিন অতিক্রান্ত হয়ে গেল। এখনো পর্যন্ত 2জনেই সেই থেমে রইল। অপরাধীর সংখ্যা সেটা এখনো অব্দি 4 কমপ্লিট হলো না। হ্যাঁ, কি কারণে হলো না? কারণ যে ধরা পড়েছে তাকে দেখা গেছে সে হচ্ছে উত্তরপাড়া ভদ্রকালী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের ঘনিষ্ঠ। আচ্ছা, ঠিক আছে। তাহলে যারা ধরা পড়ছে না তারা আরো কার কার ঘনিষ্ঠ, যার কারণে এখনো ধরা পড়ছে না। সেই জন্য পশ্চিমবাংলা ছাত্র যুব শ্রমিক কৃষকের নয়নের মণি এবং ধর্ষকের জম, তার নাম হচ্ছে মীনাক্ষী মুখার্জি, তিনি আসবেন উত্তরপাড়া থানা, তার সমাবেশ সংগঠিত করবেন এবং উত্তরপাড়া থানা ঘেরাও হবে। না, আপনারা পুলিশকে টাইম দিয়েছিলেন, পুলিশ তার 48 ঘন্টা তো এখনো আর বাকি 2জনকে গ্রেফতার করতে পারেনি আপনাদের অভিযোগ অনুযায়ী। তো আপনারা কি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার কোনো অভিযোগ আনছেন, কিংবা কোনো শাসক দলের অঙ্গুলি হেলনে এরকম কিছু, পুলিশ নিষ্ক্রিয় এরকম কোনো অভিযোগ কি আপনাদের রয়েছে? দেখুন, আমরা যেদিনকে গেছিলাম আমরা বলে এসেছিলাম যে পুলিশের যিনি আইসি উত্তরপাড়া তিনি আমাদের 24 ঘন্টার মধ্যে বলেছিলেন আমরা সবাইকে অ্যারেস্ট করে ফেলবো। আচ্ছা, আমরা বলেছিলাম আপনাকে আমরা আরো 24 ঘন্টা এক্সট্রা দিচ্ছি, আপনি 48 ঘন্টার সময় নিন। তারপরে কেন হলো না আপনাদের কি মনে হয়? এটা কি কোনো শাসক দলের কোনো কারণেই হচ্ছে না, কিংবা প্রভাবশালী? হ্যাঁ, এটা সন্দেহটা আসবে না কেন? এটা সন্দেহটা এই কারণেই আসে যে ছেলেটিকে ধরা হয়েছে, এসব ছেলেরা আমি মুখে নাম আনতে চাই না, এগুলো তো সমাজের কলঙ্ক, মুখে আনতে চাই না নাম। এসব ছেলে যার সঙ্গে চেয়ারম্যান, তৃণমূলের একাধিক নেতা, তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভানেত্রীর পাশে ছবি, একাধিক অন্যগড় মিউনিসিপ্যালিটি টু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি একাধিক কাউন্সিলরের সাথে ছবি, এরকম একটি প্রভাবশালী ছেলে, তাকে দেখা যাচ্ছে যে হচ্ছে শাসক দলের নেতৃত্বের ছত্রছায়ায় তিলে তিলে গড়ে ওঠা একজন, সে হচ্ছে ধর্ষক। এবার যাকে ধরা গেল না তারা কারা আমরা তো এখনো বুঝতে পারছি না। তারা কি আরো কোনো বড় নেতার ঘনিষ্ঠ? এটা কি লাস্টে বেরোবে? তার জন্য পুলিশ কি স্টেপ নিচ্ছে না, নাকি না শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে? এই সমস্ত দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরাও রয়েছি। তাই আগামীকাল আপনাকে যে বললাম ধর্ষকের জম মীনাক্ষী মুখার্জি, আপনারা জানেন যে আরজি কর কাণ্ডে সামনে থেকে দাঁড়িয়ে সেই শব্দটাকে না আটকালে তিলোত্তমার নাম আজকে কেউ জানতে পারতো না। সেই মীনাক্ষী মুখার্জি কালকে উত্তরপাড়া থানায় আসছেন। আচ্ছা, এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের কর্মসূচির পর এই আন্দোলনটাকে আপনাকে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? এটা চলবে। আমরা তো প্রথম দিন থেকে বলেছি এটা কোনো থামার ব্যাপার নেই, প্রতিদিন আমাদের কিছু না কিছু চলছে। আচ্ছা, প্রতিদিন আমাদের কিছু না কিছু চলছে, এটা আমাদের প্রোগ্রাম থেমে যায়নি। আমাদের সবার প্রথম আমরাই উত্তরপাড়া থানা ঘেরাও করেছিলাম, সবার প্রথম। তারপরের দিন সারা উত্তরপাড়া থানা এলাকা জুড়ে মিছিল সংগঠিত হয়েছে, কোনো জায়গায় পোস্টারিং সংগঠিত হয়েছে, আমরা আমাদের তরফ থেকে যা যা বিক্ষোভ সমস্ত কিছু সংগঠিত হয়েছে, কোনো কোনো জায়গায় মিছিল সংগঠিত হয়েছে। আগামীকাল তাই জন্য কমরেড মীনাক্ষীদের নেতৃত্বে আরেকটি প্রোগ্রাম সংগঠিত হবে। এটা চলতে থাকবে, এটা থামার কোনো ব্যাপার নেই। আমাদের বোন আজকে ধর্ষিত হয়েছে উত্তরপাড়া মাটিতে, গ্যাং রেপ হয়েছে, আর এটাতে আমাদের ওই লোক দেখানোর ব্যাপার নেই। আমরা শেষ দেখে ছাড়বো। দোষীরা শুধু গ্রেপ্তার হওয়া না, তাদের নামে কি কি সেকশন হচ্ছে, কি কি ধারা হচ্ছে, এই সমস্তটা দেখে আমরা ছাড়বো। সাজা হওয়া অব্দি আমরা এই লড়াই আমরা লড়বো। এটা আমাদের ওই একদিনের লড়াই না, আর লোক দেখানো লড়াই না।